আমরা যে থিওরেমটা আজকে করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম, কিন্তু খুবই ইজি। আমি নর্মালি থার্ড ইয়ার ক্যালকাটা ইউনিভার্সিটির এটা করাই না, কারণ এতটাই ইজি বলে, কিন্তু আমার মনে হলো সেমিস্টার 2কে এটা করানো উচিত, মেনলি ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদের গ্রুপ থিওরি আছে, মানে একদম শুরু থেকে আইসোমরফিজম অবধি, তাদের মেনলি এই থিওরেমটা বুঝিয়ে দেওয়া দরকার। তো থিওরেমটা খুবই ইজি। আমরা থিওরেমটার দিকে যাব, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে, যেটা হচ্ছে যে সেমিস্টার 3 ক্যালকাটা ইউনিভার্সিটি মেনলি, অন্য ইউনিভার্সিটিও আছে, কোনো অসুবিধা নেই, তারা যোগাযোগ করতে পারো। আমি 10 তারিখের পর থেকে সামনের মাসে জুলাই মাসের আমি পড়ানো শুরু করব, এবং প্রথমের দিকের ক্লাসটা মেনলি অনলাইনেই হবে, কিন্তু তারপরে ক্লাসটা আবার অফলাইনে যেরকমভাবে হয় আমি যেখানে পড়াই কলেজ স্ট্রিটে সেখানেই হবে। কিন্তু প্রথম 1-2 মাস যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা অনলাইনেই করব। তো যারা ইন্টারেস্টেড মেনলি, তারা গ্রুপে এই ভিডিওটার শেষে একদম ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কেলেইস থিওরেম। অনেকে ওটাকে কাইলেও বলে, আমেরিকান এবং ব্রিটিশ প্রনাউন্সিয়েশন সবসময়তে আলাদা, তবু আমার কেলেইস বলতে ভালো লাগে। তো খুবই ইজি একটা থিওরেম, তো আমরা অ্যাপ্রোচটাও ইজিভাবেই নেব, কিন্তু এটা প্রুফ করার জন্য আমাদের একটা আইডিয়া দরকার, সেটা হচ্ছে সিমেট্রিক গ্রুপের। তো সিমেট্রিক গ্রুপটা নিয়ে আমি যাচ্ছি না, যদি কারো সিমেট্রিক গ্রুপের ডেফিনেশনের দরকার হয় তারা যদি বলে ভিডিও দরকার হয়, তাহলে ডেসক্রিপশনে মানে বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেটা দিয়ে দেবো। কিন্তু সিমেট্রিক গ্রুপ এটা ইজি। আমাদের মেন আইডিয়া হচ্ছে যে যেটা নিয়ে আমাদের অ্যাপ্রোচটা, এটা আইসোমরফিজমেরই একটা থিওরেম। তো আমাদের আইসোমরফিজম আমরা জানি বাইজেক্টিভ হোমোমরফিজম, তো আমাদের একটা থিওরেমের দরকার পড়বে এটা করতে গিয়ে। সেটা হচ্ছে আমরা থিওরেমটা স্টেটমেন্টটা হচ্ছে এরকম, যে যদি কার্নেল একটা ম্যাপিংয়ের কার্নেল, মানে আমি বলো কার অফ টিটা একটা ম্যাপিং, টিটা সাপোজ একটা হোমোমরফিজম, তো কার্নেল মানে বেসিক্যালি আমরা কি জানি যে এই সেট থেকে, মানে জি থেকে জি ড্যাশে একটা ম্যাপিং হচ্ছে। তো জি ড্যাশের মানে জি এর সমস্ত এলিমেন্ট যদি জি ড্যাশের বা জি এর যেই সমস্ত এলিমেন্ট জি ড্যাশের শুধুমাত্র আইডেন্টিটির সাথে ম্যাপ করবে, ঠিক আছে? আমি কি বললাম, জি এর সে সমস্ত এলিমেন্ট যারা জি ড্যাশের শুধুমাত্র আইডেন্টিটির সাথে ম্যাপ করবে, জি এর সেই সমস্ত এলিমেন্টের কালেকশনটাকে আমরা বলি কার্নেল অফ টি, কার্নেল অফ দ্যাট ম্যাপিং, যে ম্যাপিংয়ের মাধ্যমে ম্যাপটা করছে। এখন যদি কার্নেল অফ টিটা যদি শুধুমাত্র আইডেন্টিটি হয়, মানে শুধুমাত্র আইডেন্টিটি অন্য আর একটা সেটের আইডেন্টিটির সাথেই ম্যাপ করে, যদি কার্নেলের শুধুমাত্র আইডেন্টিটি থাকে, তাহলে আমরা বলবো জিনিসটা ইনজেক্টিভ, ঠিক আছে? এবং যদি তার সাথে একটা সাবজেক্টিভিটি আমরা পেয়ে যাই, এবং অনেক ক্ষেত্রে যদি ফাইনাইটও হয়, সেক্ষেত্রে ইনজেক্টিভ মানে সাবজেক্টিভ হয়, সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ হয়, সেটা আমরা জানি। যদি এছাড়াও যদি সাবজেক্টিভের কন্ডিশনটাও দিয়ে মানে পাওয়া যায় তাহলে ম্যাপিংটার মধ্যে থেকে, তাহলে আমরা বলতে পারি সেটা অটোমেটিক্যালি আইসোমরফিজম হয়ে যাবে। মানে আমরা চাইছি কি, আমরা হোমোমরফিজম তো প্রমাণ করতে চাইছি, কিন্তু আইসোমরফিজম মানে বাইজেক্টিভিটিটা আমরা কার্নেল দিয়ে প্রমাণ করে দিয়ে জিনিসটাকে ইজি করে দিতে চাইছি, ঠিক আছে? ফলে আমরা কি বললাম, যদি ফাইনাইট হয় দুটো গ্রুপই, তাহলে আমরা ইজিলি বলতে পারবো সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ, ইনজেক্টিভ হলে সাবজেক্টিভ। কিন্তু যদি আমাদের সাবজেক্টিভিটির কন্ডিশন বলা থাকে এবং কার্নেলটাকে আমরা আইডেন্টিটি বলতে পারি, তাহলে অটোমেটিক্যালি কার্নেল আইডেন্টিটি হওয়ার জন্য ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, কিন্তু তাতে আমরা বলতে পারি জিনিসটা মানে ইনজেক্টিভ ম্যাপিং হোল্ড করবে। এখন সাবজেক্টিভিটি যদি এবার নর্মালি কী হয়, নর্মালি আমরা ম্যাপিং দেখেই বলতে পারি এটা সাবজেক্টিভ, ইনজেক্টিভ সবসময় না বলা গেলেও বাইজেক্টিভটা কিন্তু দেখে বলা যেতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বলাই যায় সাবজেক্টিভের ব্যাপারে, সেটা কোনো অসুবিধার কিছু নয়, দেখলে অনেক সময় বোঝাই যায়। কিন্তু বাইজেক্টিভিটা খুব ইজিলি বোঝা যায়, তো আমরা দেখবো, আমরা ইজিলি দেখতে পাবো, ক্লিয়ারলি দেখতে পাবো ওটা বাইজেক্টিভ। কিন্তু তাও ক্লিয়ারলি আমরা দেখতে পেলে তো হবে না, যারা দেখছে পরীক্ষক তাদেরকেও বুঝতে হবে যেটা বাইজেক্টিভ কিনা, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। মানে সেই ক্ষেত্রে আমরা কার্নেল অফ টি ইকুয়ালস টু আইডেন্টিটি প্রমাণ করে আমরা আইসোমরফিজমে যাব, এটা হচ্ছে আমাদের ওয়েটা, ঠিক আছে? তো ভিডিওটা মেনলি শুরু করা যাক। ওকে, থিওরেমটা হচ্ছে এরকম। তো স্টেটমেন্টটা, এ ফাইনাইট গ্রুপ জি অফ অর্ডার n is isomorphic to a subgroup of Sn, symmetric group Sn। তো আমরা এটাকে প্রমাণ করতে চাই, তো প্রুফ করছি। আমাদের আইসোমরফিক বলেছেই মানেই হচ্ছে আমাদের আইসোমরফিজম দরকার, কিন্তু আইসোমরফিজম আমরা জানি না বাইজেক্টিভ হোমোমরফিজম, কিন্তু আগে আমাকে তাহলে ম্যাপিংটাকেও বানাতে হবে সেই মোতাবেক। আর এসএনটা হচ্ছে পারমুটেশনের কালেকশন, তো আমাকে একটা পারমুটেশন ইটসেলফ বাইজেক্টিভ ম্যাপিং, তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু দুটোকে গুলিয়ে ফেললে হবে না।
তো যাই হোক, আমি প্রথমে যেহেতু এর অর্ডার এন বলেছে মানে ফাইনাইট, যেহেতু আমি জিটাকে ডিফাইন করছি গ্রুপটাকে যে G1 G2 GN, এই এন খানা এলিমেন্ট নিয়ে জিটা G1 G2 GN দিয়ে এই জিটা তৈরি। এখন আমি যদি বলি যে সাপোজ একটা স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি বি আরবিট্রারি, যদি আমি বলি লেট, তাহলে আমরা এটা তো বলতে পারি যে একটা এই ক্যাপিটাল জি থেকে মানে এদের মধ্যেই কোনো একটাকে আরবিট্রারিলি চয়েস করছি। আমি তাহলে বলতে পারি যে G1 G2 GN এই প্রত্যেকেই ক্যাপিটাল জিতে আছে, এরা প্রত্যেকেই ক্যাপিটাল জিতে আছে। আর একটু শর্টে লিখলে ভালো হতো, GGI বিলংস টু জি ফর অল I ইকুয়ালস টু 1 থেকে n, এটা লিখলে ভালো হতো। যাই হোক, একই ব্যাপার একই কথা। তো আমরা বলছি কি প্রত্যেকেই G1 G2 G3 GN। এবার বক্তব্য হচ্ছে এদের মধ্যে এই জিটা তো এদের মধ্যেই কোনো একটা হতেই পারে। জিটা সাপোজ G1ই হলো, তাহলে G1ও তো জিতেই থাকবে, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এদের কিন্তু এন খানাই এলিমেন্ট আছে, এন এর বেশি নেই। মানে আমি যদি এই যে কম্পোজ করে করে অন্য এলিমেন্ট বানাচ্ছি, সেটা তো গ্রুপের প্রপার্টি বলছে, এই ক্লোজার প্রপার্টি মানে যে বাইনারি কম্পোজিশনটা আছে, যে ম্যাপিংটা আছে, তার জন্য অটোমেটিক্যালি এটা ক্লোজড হয় যদি এটা গ্রুপ হতে হয়। তাহলে অবশ্যই আমরা জানি যে G1 এ জিটা সাপোজ G1ই হলো, তাহলে G1 এবং G বা G1 G1 এরাও তো বেসিক্যালি এই G1 এই জিটাকে আমি বলছি G1, আবার এখানে আমি G1 নিয়েছি, তাহলে এখান থেকে কি হচ্ছে G1 প্রত্যেকেই জিতে আছে। এখন তাহলে এটা তো ক্লোজার প্রপার্টি জন্য থাকবেই। এবার এর ভেতরে এন এর বেশি এলিমেন্ট নেই, তার মানে বক্তব্যটা কি? তার মানে হচ্ছে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে এদের মধ্যে কোনো একটা, এটাই এক্সট্রা কোনো এলিমেন্ট নয়। বেশ, যাই হোক, তো এবার আমরা বলছি যে একটা বক্তব্য আছে যে এবার প্রশ্নটা হচ্ছে এই যে আমি কথাটা বললাম যে এরা ঘুরিয়ে ফিরিয়ে এই যে G1 বা G2 এরা আলটিমেটলি এদের মধ্যেই কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু আমি এইটা বলতে পারি না যে যে কোনো দুটো মানে G1 এবং G2 এরা সেম নয়, কিন্তু এরা সেম হতে পারে না। G1 সাপোজ G3 বা G5 এর সাথে সমান হলো, কিন্তু G1 আর G3 দুটো সেম নয়। তার কারণ এটাই, সাপোজ যদি আমি নিই GR এবং GS নিই, তাহলে আমরা জানি যে এটা ইমপ্লাই করবে কি GR ইকুয়ালস টু GS। কেন? কারণ লেফট ক্যান্সেলেশন গ্রুপের মধ্যে হোল্ড করে, ক্যান্সেলেশন ল হোল্ড করে, লেফট ক্যান্সেলেশন চলে গেল, তাহলে GR GS সমান হয়ে গেল। এখন GR GS কি? এদের ভেতরেই কোনো একটা এলিমেন্ট, তাহলে এদের ভেতরে যদি দুটো এলিমেন্ট সমান হয়ে যায়, তাহলে গ্রুপের অর্ডার কি আর এম থাকে? এম থাকবে না, এর থেকে কমে যাবে, ঠিক আছে। ফলে এই কারণের জন্য কিন্তু আমরা এদের মধ্যে যে দুটো এলিমেন্ট কিন্তু সমান নয়। এরা এদের সাথে সমান হতে পারে, কিন্তু এরা এই G1 বা G2 এরা কিন্তু সমান নয়। G1 G2 সাথে সমান হতে পারবে না, কিন্তু G1 সাপোজ G500 সাথে সমান হতে পারে, যদি এনটা সাপোজ 6000 হলো, হতেই পারে, কোনো অস্বাভাবিক কিছু না, 6000 একটা ফাইনাইট নাম্বার। তো ঠিক আছে, তো এই ঘটনাটা ঘটবে না। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এসএন বেসিক্যালি একটা পারমুটেশন গ্রুপ, তাহলে আমাকে একটা পারমুটেশন বানাতে হবে। এখন পারমুটেশন মানে কি? পারমুটেশন ইটসেলফ আ বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আমরা এরকম তো পারমুটেশন বানাতেই পারি যে G1 G2 GN, মানে আমি বলতে চাইছি কি আমি এই সেটটার উপর পারমুটেশন বানাচ্ছি। তাহলে আমরা বলছি পারমুটেশনটা যে GG1 GG2 GGN। আমরা এরকম, আমি নাম দিচ্ছি ল্যামডা GI, আমি এরকম একটা পারমুটেশন বানাচ্ছি। তাহলে এটা যেটা আছে পারমুটেশন কার উপর? অন G1 G2 GN। এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে এটা এর পারমুটেশন, কারণ এটা ইজিলি একটা বাইজেক্টিভ ম্যাপিং। সাপোজ আমি যদি একটা ম্যাপিং নিই, পারমুটেশন আলফা নিই, তাহলে আলফা GI দিলে যাবে কি GGI দেবে, তো এটা বাইজেক্টিভ ম্যাপিং, ক্লিয়ারলি এটা বাইজেক্টিভ, মানে এটা আলটিমেটলি একটা পারমুটেশন হয়ে গেল। বেশ, আমরা তাহলে একটা পারমুটেশন বানিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা চাইছি হচ্ছে যে G থেকে SN এ আমাদের একটা আইসোমরফিজম দেখাতে হবে। এখন G থেকে SN এ আইসোমরফিজম দেখাতে গেলে আমাদের একটা প্রথমে ম্যাপিং কনসিডার করতে হবে, এবং সেই ম্যাপিংটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। এখন যদি আমি ম্যাপিংটা এমন ভাবে কনসিডার করি যাতে আমরা সবসময় এই পারমুটেশনটা পাচ্ছি, এরকম টাইপের পারমুটেশন গুলো পাচ্ছি, তাহলে ম্যাপিংটা এই পারমুটেশন যেটা বাইজেক্টিভ এবং বাইজেক্টিভ এবং অফকোর্স ওয়েল ডিফাইন্ড, তাহলে এই যে ওয়েল ডিফাইন্ডনেস, এটার দ্বারাই ওই ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকছে না, তাহলে এক ডিলে দুই শিকার হয়ে যাবে। বেশ,
তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, সাপোজ ফাইটা কোথা থেকে, সাপোজ জি থেকে এসএন এ একটা ম্যাপিং। এবং ম্যাপিং এর ডেফিনেশনটা কি দেবো, আমরা ম্যাপিং এর ডেফিনেশনটা চাইছি যে সাপোজ এটা যদি জিআই নেয় তাহলে এ দেবে হচ্ছে আমি বলতে পারি ল্যামডা জিআই, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা এলিমেন্ট তুলছে, এখানের একটা পারমুটেশনকে দিচ্ছে, তাহলে ইজিলি তাহলে এই পারমুটেশনটা কোনো ওয়েল ডিফাইন, কারণ এটা বাইজেক্টিভ ম্যাপিং। এখন তো এই পারমুটেশনটা আমি সুন্দরভাবে বানাতে পেরেছি এবং এই পারমুটেশনটা দিয়ে একটা ম্যাপিং নিচ্ছি ফাই, যেটা এইখানের একটা এলিমেন্টকে ওখানের ওই এলিমেন্টটার করেসপন্ডিং যে পারমুটেশন তার সাথে মানে তাকে বেসিক্যালি আমাদের মানে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই ম্যাপিংটা ওয়েল ডিফাইন, এই পারমুটেশনের ডেফিনেশন হয়, তাহলে আমাদের ম্যাপিং এর সমস্যায় আর যেতে হবে না, ঠিক আছে। এখন আমি বলছি এটা ট্রু ফর অল আই ইকুয়ালস টু 1 2 3 ডট 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 এন, ঠিক আছে। বেশ, এখন আমাদের বক্তব্য হচ্ছে যে এটাকে এই ম্যাপিংটাকে আইসোমরফিজম দেখানো। তাই এইটাকে আইসোমরফিজম দেখাতে গেলে আমরা এটাকে হোমোমরফিজম দেখাতে হবে। আচ্ছা, তাহলে আগে আমাদের দেখাতে হবে কি হোমোমরফিজম, কারণ ওয়েল ডিফাইনটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। তাহলে আমরা চাইছি হোমোমরফিজম। তাহলে হোমোমরফিজমের জন্য আমাদের দুটো এলিমেন্ট কনসিডার করতে হবে। সাপোজ আমি বলছি ফাই জি1, সরি একবারে নেওয়া ঠিক হবে না, আমরা সাপোজ নিচ্ছি যে জিআই এবং জিজে বিলং করছে ক্যাপিটাল জি থেকে। তাহলে আমরা বলতে পারি যে জিআই জিজে এটাও ক্যাপিটাল জিতে আছে, অবশ্যই আছে। তাহলে এটা যদি ক্যাপিটাল জিতে থাকে, কারণ জিটা তো ক্লোজ, অবশ্যই থাকতে হবে, জিটা গ্রুপ। তাহলে এইটা যেহেতু ক্যাপিটাল জিতে আছে, তাহলে এই যে ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড আমি বললাম, এই যে ফাই ম্যাপিংটা, তাহলে এই ফাই ম্যাপিংটা থেকেও কিন্তু আমরা বেসিক্যালি এইটাকেও অন্য আর একটা পারমুটেশনের সাথে মানে ওই সেটের এসএন এর একটা এলিমেন্টের সাথে ম্যাপ করাবে। তাহলে আমরা বলতে পারি ফাই অফ জি1 জিআই জিজে ইকুয়ালস টু বেসিক্যালি কি দেবে, একটা পারমুটেশন দেবে কি ল্যামডা জিআই জিজে। এখন ল্যামডা জিআই জিজে মানে কি জি1 জি2 ডট জিএন, আর এখানে জিআই জিজে জি1 জিআই জিজে জি2 ডট জিআই জিজে জিএন, এই একটা পারমুটেশন। এখন এই পারমুটেশনটাকে আমরা দুটো পারমুটেশনে ভেঙে নিতেই পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে এভাবে জি1 ডট জিএন, আমি বেশি লিখছি না, জিআই জি1 ডট জিআই জিএন এবং জি1 ডট জিএন জি জে জি1 ডট জি জে জিএন। এটা করতেই পারি কারণ এটা সিমেট্রিক গ্রুপ বেসিক্যালি, তো অবশ্যই এরকম করাতে পারি। গ্রুপের প্রপার্টি আছে, এটা গ্রুপের এলিমেন্ট, তো আমি এটাকে ভেঙে নিতেই পারি, দুটো এলিমেন্টের কম্পোজিশনের আকার লিখেছি। বেশ, তাহলে এইটা আবার কি দেয়, এটা হচ্ছে ফাই জিআই এবং এটা কি দিচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে ফাই জি জে, এক্স্যাক্টলি। যেখানে জি1 জি জে কি আরবিট্রারি, তাহলে আমি দুটোর কম্পোজিশন একসাথে ছিল, কম্পোস্ট ছিল, সেটা কি করলো, দুটো ডিফারেন্ট কম্পোজিশনে এই ম্যাপিং এর রেসপেক্টে এই গ্রুপের বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে ভেঙে দিল। এটাই তো হোমোমরফিজম করে। তার মানে কি আমরা দিলাম যে ফাই ম্যাপিংটা আর কিছুই না, একটা হোমোমরফিজম। বেশ, তাহলে আমাদের হোমোমরফিজমের পার্টটা হয়ে গেল। এবার আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যেটা আইসোমরফিজম। আমি প্রথমেই ভিডিও শুরুতে বললাম যে আইসোমরফিজম প্রমাণ করার জন্য আমরা সেই নর্মাল ইনজেক্টিভ সাবজেক্টিভ অ্যাপ্রোচে যাব না। আমাদের অ্যাপ্রোচটা কি হবে, আমাদের অ্যাপ্রোচটা হবে যে এর থেকে আমরা কার্নেল অফ ফাই ম্যাপিংটাকে দেখিয়ে দেবো, ওটা শুধুমাত্র আইডেন্টিটি, কার্নেল অফ ফাই সেটটা কি, সাবগ্রুপটা বা সেটটা কি, শুধুমাত্র আইডেন্টিটিকে কন্টেন্ট করে। যদি সেটা শুধুমাত্র আইডেন্টিটিকে কন্টেন্ট করে তাহলে এটা কি হয়ে গেল, তাহলে এই ম্যাপিংটা হয়ে যাবে ইনজেক্টিভ, কারণ এটা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন। এখন এই জি এবং এসএন দুজনেই ফাইনাইট, তাহলে আমরা বলতে পারি যে যে জি থেকে এসএন এর দুটো গ্রুপ থেকে ফাইনাইট দুটো গ্রুপ যেহেতু, তাহলে ইনজেক্টিভ হলেই সাবজেক্টিভ, সাবজেক্টিভ হলেই ইনজেক্টিভ। তাহলে আমরা কিন্তু সেই প্রপার্টিটাকেও কাজে লাগাতে পারি, আর ওটা না লাগালেও হবে। একটু ক্লিয়ারলি যদি আমরা দেখি, তাহলে ম্যাপিং এর ডেফিনেশনটা আমরা কি দিয়েছি, ডেফিনেশনটা দিয়েছি ফাই অফ জিআই দেবে হচ্ছে ল্যামডা জিআই, তাহলে প্রত্যেকটা আই এর জন্য, ফর অল আই। তাহলে আমরা তাহলে এই যে এইটার জন্য এখানে একটা এলিমেন্ট পাচ্ছি, তাহলে বাই ডেফিনেশন এটা কিন্তু বাইজেক্টিভ, এটা ক্লিয়ারলি বাইজেক্টিভ, এতে ঝামেলার কোনো প্রশ্নই আসে না। তার মানে অবশ্যই আমরা এখান থেকে এইটা আমরা বাইজেক্টিভ না গেলেও আমরা খুব ইজিলি এটা বলতে পারি যে ফাই অফ জি বেসিক্যালি আমাদের এই ম্যাপিংটা দেখলে দেবে হচ্ছে এসএন, মানে বেসিক্যালি এই এসএন এর মানে এসএন এর এলিমেন্ট গুলো কি দিচ্ছে, মানে এটা বেসিক্যালি আমরা বলতে পারি সাবজেক্টিভিটি হোল্ড করছে। ফলে আমাদের জাস্ট আইডেন্টিটিটা, মানে সরি আইডেন্টিটি বলছি, এক্স্যাক্টলি আইডেন্টিটিও বলতে পারি, যে আইডেন্টিটি আছে কার্নেল অফ ফাই, যে শুধুমাত্র আইডেন্টিটি সেটা দেখালেও হবে। মানে বেসিক্যালি আমাদের দেখাতে হবে 1 1 মানে ইনজেক্টিভ।
ঠিক আছে, তাহলে আমরা সেটাকে দেখাই যে ইনজেক্টিভিটি। তাহলে আমরা বলছি যে সাপোজ এক্স বিলংস টু জি, ঠিক আছে, এবং আমরা বলছি যে এক্স আছে হচ্ছে কারেফে। এখন কারেফ কি করে, কারেফ প্রত্যেকটা কারেফের মধ্যে সেই সমস্ত এলিমেন্টই থাকে যারা ওই সেটের আইডেন্টিটির সাথে ম্যাপ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের টার্গেটটা মনে রাখতে হবে, টার্গেটটা হচ্ছে কারেফে শুধুমাত্র জি এর আইডেন্টিটিকে দেখাবো, তাহলেই মানে 1 1 হয়ে যাবে। বেশ, তাহলে যদি এক্স কারেফে আছে, এখন এক্সটা জিতেও আছে, তাহলে এক্সটাও এই ম্যাপিং এর মাধ্যমে ওইদিকে যাবে। তাহলে আমরা বলতে পারি ফাই অফ এক্স বেসিক্যালি কি দেয়, ফাই অফ এক্স যেটা দেয় সেটা হচ্ছে, এখন একটা জিনিস মনে রাখতে হবে যে ফাইটা কি, এক্সটা কোথায় আছে, কারেফে আছে, এবং ফাইটা হচ্ছে ম্যাপিংটা। তাহলে এক্সটা কারেফে আছে, এবং কারেফের মধ্যে তারাই থাকে যারা ওই সেটের আইডেন্টিটির সাথে ম্যাপ করে। এখন এসএন এর আইডেন্টিটিটা কি, এসএন এর আইডেন্টিটি এটা না যে আইডেন্টিটি পারমুটেশন, এক্স্যাক্টলি। তাহলে এইটা কার সাথে ম্যাপ করবে, আইডেন্টিটি পারমুটেশনের সাথে। আইডেন্টিটি পারমুটেশন দেখতে কেমন, আইডেন্টিটি ম্যাপিং যেরকম সেরকম। এখন আইডেন্টিটি ম্যাপিং ওটা বাইজেক্টিভ ম্যাপিং, অফকোর্স। তাহলে আমরা পেয়ে গেলাম এই জিনিসটা। এখন বক্তব্য হচ্ছে যে ফাই অফ এক্স আবার ম্যাপিং এর ডেফিনেশনও তো পায়। তাহলে ম্যাপিং এর ডেফিনেশন ওয়াইজ ফাই অফ এক্সটা কি, জি1 জিএন এক্স জি1 ডট এক্স জিএন, আবার সেটা ইকুয়ালস টু হচ্ছে জি1 ডট জিএন জি1 ডট জিএন। বেশ, তাহলে আমরা বেসিক্যালি পেলাম কি, বেসিক্যালি পেলাম হচ্ছে এক্স জি, সাপোজ কে বেসিক্যালি দেবে জি কে, তাই না, এক্স জি কে বেসিক্যালি, কারণ এটা দুটো সমান, বেসিক্যালি এটা দুজন সমান, তাহলে কোনো অসুবিধাই নেই। তাই এক্স জি কে ইকুয়ালস টু জি কে ফর অল কে ইকুয়ালস টু 1 থেকে m, মানে এগুলো এই দুটো একবারে কমপ্লিটলি সেম। তাহলে এইটা যা এটাও তো তাই, তাহলে এক্স জি কে যা এইখানে মানে এক্স জি ওয়ান যা এখানে জি ওয়ান তাই, তেমন এক্স জি কে যা এখানকার জি কে তাই, কে ইকুয়ালস টু কি 1 2 3 ডট n। তাহলে আমরা বলতে পারি বেসিক্যালি কি, অ্যাকচুয়ালি এখানে ইফ অ্যান্ড অনলি ইফ দেওয়া উচিত, এখানে ইফ অ্যান্ড অনলি ইফ দেওয়া উচিত, কারণ আমরা এখানে ম্যাপ কার্নেলের ডেফিনেশনটাকে লাগিয়েছি। কার্নেলের ডেফিনেশনটা, ডেফিনেশন অলওয়েজ নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট কন্ডিশন। তাই অবশ্যই যেহেতু কারএফ এর ডেফিনেশন লাগিয়ে দেয়, এখানে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশনটা থাকতে হবে। তাহলে আমরা বেসিক্যালি আমরা পেলাম কি, আমরা বেসিক্যালি কিছুই পেলাম না, আমরা বেসিক্যালি পেলাম হচ্ছে খুব সহজ সাদামাটা একটা আইডেন্টিটি। কার আইডেন্টিটি, জি এর আইডেন্টিটি। তাহলে এক্সটা কি, জি এর আইডেন্টিটি। তাহলে জি এর আইডেন্টিটি, এখন এক্সটা এখানে আমরা আরবিটারি চয়েস করেছিলাম, তাহলে একটা আরবিটারি এলিমেন্টকে কারএফ এ দিলাম এবং সেই আরবিটারি কারএফ এর এলিমেন্টটাই আইডেন্টিটি দিল। তাহলে কারএফ এর মধ্যে শুধু আইডেন্টিটি আছে, তাহলে কারএফ এর ভেতরে আমরা পেলাম কি, আছে শুধুমাত্র আইডেন্টিটি। কার আইডেন্টিটি, জি এর, ইজি, দ্যাটস ইট। তার মানে এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, ফাই ম্যাপিংটা ইনজেক্টিভ, এক্স্যাক্টলি ইনজেক্টিভ, এবং এটা তো দেখেই বোঝা যাচ্ছে সাবজেক্টিভ বা ওই ফাইনাইটেড কন্ডিশনে ইউজ করা যেতে পারে। তার মানে পাতি ভাষায় এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং উইথ হোমোমরফিজম। আচ্ছা, তো এবার বক্তব্য হচ্ছে যে ছিল তো সাবগ্রুপের সাথে আইসোমরফিক, তো আমরা এটা কি প্রমাণ করে দিচ্ছি, বেসিক্যালি না, একটুখানি বুঝতে হবে। আমি ডাউটগুলো প্রথমে ক্লিয়ার করি। যে একটা থিওরেম আছে এরকম, যে যদি জি থেকে জি ড্যাশে একটা ম্যাপিং থাকে, যেই ম্যাপিংটা হোমোমরফিজম হয়, তাহলে আমরা বলতে পারি যে ফাই অফ জি, সাপোজ ফাই ম্যাপিং রয়েছে এবং জি থেকে জি ড্যাশে রয়েছে এবং ফাইটা হোমোমরফিজম, তাহলে ফাই অফ জি জি ড্যাশের একটা সাবগ্রুপ। কি বললাম, যদি জি থেকে জি ড্যাশে একটা হোমোমরফিজম থাকে, ঠিক আছে, তাহলে ফাই অফ জি জি ড্যাশের একটা সাবগ্রুপ হয় ফাই অফ জি, ঠিক আছে। এখন আমরা এখানে করেছি কি, আমরা এখানে জি থেকে এসএন এ একটা হোমোমরফিজম দেখিয়েছি, তাহলে ফাই অফ জি কি এসএন এর একটা সাবগ্রুপ। তাহলে আমরা এবার ফাই অফ জি এসএন এর একটা সাবগ্রুপ এবং ফাই জি এবং ফাই অফ জি, মানে জি কে ম্যাপ করে যেটা পাই সেটাই তো ফাই অফ জি। তাহলে জি ফাই অফ জিতে যাচ্ছে, তাহলে বেসিক্যালি মানে ফাইটা কি, তাহলে সাবজেক্টিভ হলো, কারণ জি থেকে ফাই অফ জিতেই যাচ্ছে। আমি জাস্ট ফাই অফ জির কথা বলছি, কি এসএন এর কথা বলছি না। তাহলে জি থেকে আমরা টোটাল এসএন এর কথা কিন্তু বলছি না, যে টোটাল এসএন এর সাথে আইসোমরফিক, এটা কিন্তু বলেনি প্রুফ করে দিচ্ছে সাবগ্রুপের সাথে আইসোমরফিক। তাহলে সাবগ্রুপের সাথে আইসোমরফিক হতে গেলে আগে সাবগ্রুপ হতে হবে। এখন ফাই অফ জি, জি থেকে এসএন এ একটা ম্যাপিং হচ্ছে ফাই, যেই ফাইটা হচ্ছে হোমোমরফিজম। তাহলে আমরা কি বলছি, যে ফাই অফ জিটা এসএন এর একটা সাবগ্রুপ। এখন জি থেকে ফাই অফ জি, এ থেকে বি একটা ম্যাপিং
এফ অফ এ ইকুয়ালস টু বি হলে আমরা বলবো সাবজেক্টিভ। এখন জি থেকে ফাই অফ জিতে ম্যাপিংটা যদি আমি ধরি রেস্ট্রিকশন আনি ফাইয়ের, তাহলে জি থেকে ফাই অফ জিতে ম্যাপিংটা তো সাবজেক্টিভ। তাহলে সেই অর্থে এটা কি হলো, তাহলে জি থেকে ফাই অফ জিতে সাবজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইনজেক্টিভ, কারণ কার্নেলটা আইডেন্টিটি, কার্নেলের এলিমেন্টটা শুধুমাত্র আইডেন্টিটি। তাহলে কি হলো, আইসোমরফিজম হলো। তাহলে আমরা কি প্রমাণ করলাম, ফাই অফ জিটা এসএনের একটা সাবগ্রুপ। তাহলে ফাই অফ জিটা যদি এসএনের একটা সাবগ্রুপ, তাহলে আমরা বলতে পারি যেহেতু ফাই জি থেকে ফাই অফ জিতে একটা আইসোমরফিজম রয়েছে ডিউ টু দিস ম্যাপিং। এক্স্যাক্টলি এইখানে এসে আমাদের থিওরেমটা কিন্তু প্রুভ হলো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অফকোর্স লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেউ যদি আমার ব্যাচ জয়েন করতে চায় তাহলে সমস্ত ডিটেলস ভিডিও শেষে আছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।